বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎ শেষে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক জোরদার করতে সম্ভাব্য সব বিষয়ে আলোচনা করেছেন তারা। বিশেষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি। কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের রিসেন্ট যে পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় স্থান পেয়েছে। আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। রোহিঙ্গা ইস্যুতে আমরা অনুরোধ করেছি যে তাদের পুনর্বাসনের রিপ্যাট্রিয়েশনের জন্য তারা ইফেক্টিভ রোল প্লে করবেন এবং আমরা আশা করি যে তারা যদি সেই রোল প্লে করেন তাহলে এই ক্রুশিয়াল যে প্রবলেমটা এটা সলভ হওয়া সহজ হবে। এ সময় বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত। Our position that China will not intervene into any internal affairs of any country, and what happened inside Bangladesh will not in any way affect China-Bangladesh cooperation. So China is determined to have good relations with Bangladesh, and will have good relations with political parties which are supportive of our cooperation. Are also recommitted that China is supportive of Bangladesh, supportive of Bangladesh people, and supportive of this interim government. এদিকে বিটিভি ভবনে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে জামায়াত ঢাকা দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিটিভিকে জনগণের টিভি হিসেবে দেখতে চান তারা। বাংলাদেশ টেলিভিশন থেকেই কিন্তু গণমাধ্যমকে আমরা শিখেছি এবং বলা যায় যে এখান থেকে অনেক সংবাদকর্মীরও উত্থান ঘটেছে বা তাদের প্রশিক্ষণ বা তারা তৈরি হয়েছে এখান থেকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বলতে হবে যে বিগত 15.5 বছরে এই বাংলাদেশ টেলিভিশনের মতো একটা গুরুত্বপূর্ণ গণমাধ্যমকে ব্যক্তি এবং পরিবারের একটা গণমাধ্যমে পরিণত করা হয়েছিল। সঙ্গত কারণে এখান থেকে গোটা জাতি মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটাকে একদম তলানিতে পৌঁছে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এখন মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ অনলাইন যারাই আছেন, আমরা পাশাপাশি এটা মনে করি যে বাংলাদেশ টেলিভিশন এটা বাংলাদেশের মানুষের, এই দেশের জনগণের একটা সম্পদ। সুতরাং এই সম্পদকে সামনের দিকে আরও বেশি কার্যকর করার জন্য, এটাকে আরও বেশি অর্থবহ করার জন্য, এটাকে জনগণের আরও পছন্দের টেলিভিশনে পরিণত করার জন্য আমরা আমাদের কিছু পরামর্শ তাদেরকে দিয়েছি, ওনাদের কিছু পর্যবেক্ষণ আমরা দিয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে গণমাধ্যমের অবদানের কথাও তুলে ধরেন জামায়াতের এই শীর্ষ নেতা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।